নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন, সুস্থ আছেন, তারপর থাকুন। সবাইকে শুভ বিজয়া শুভেচ্ছা, সঙ্গে দীপাবলি শুভেচ্ছা এবং ভাইফোঁটার শুভেচ্ছা সবাইকে জানাই। ভাই বোন দিদি যারাই আমাকে ভালোবাসেন, সেই ভালোবাসাতেই আজকে এই অবধি পৌঁছেছি। অনেক বয়স্ক লোক, ছোট ভাই, জুনিয়র বোন আছে, কেউ ভাইজি আছে, ভাইপো আছে, সবারই ভালোবাসায় আজকে এই এই অবধি আমরা আসতে পেরেছি। আর আপনাদের কাজে লাগছে বলেই আপনারা আমাদের ভালো লাগছে যে আপনাদের কিছু কাজ সাহায্য করতে পারছি। আজকে শীতের একটা ফুল, এটা কাঠ কাঠ হিসাবে বিক্রি হয়, বাজারে বিক্রি পাওয়া যায়, এটা সাধারণ বাজারে নিউ মার্কেটে রাখা পাওয়া যায়। সেই ফুলের পরিচর্যা দেখাবো, সেটা হচ্ছে আচ্ছা, এইবার একটা কথা বলে রাখি ভিডিওর প্রথমেই, সেটা হচ্ছে আপনারা যারা নতুন দেখছেন পারলে সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের কাজে লাগবে। সম্পূর্ণ আমি কাজের ভিডিও দিই, মানে কাজের বলতে গাছ তৈরি করার ভিডিও দিই, কখন কোন গাছটা বসালে ভালো হয়, কোন গাছটা ছাড়লে ভালো হয়, এই মূলত এই উপরে আমি গাছগুলো ভিডিওগুলো করে দিই। আপনারা এটা যদি আপনাদের কাজে লাগে তাহলে ভিডিওটা দেখবেন, না লাগলে দেখবেন না। আপনারা যেটা করেন না সেটা দরকার নেই। এই পরিষ্কার কথা বলি, পরিষ্কার কথা ভালোবাসি, যদি কাজে লাগে। এবারে আরেকটা কথা বলি, ভিডিও প্রথমেই আমি অনেকগুলো ভিডিও করে দিচ্ছি যেটু, কিন্তু অনেকে আমার অনুরোধ করে, দাদা আপনি আমার একটু আমাকে বলে দিন। আমি যে গাছটা ভিডিওতে বলে দিয়েছি সেটা কিন্তু আমি আর রিপিট করব না। আমি ভেঙে ভেঙে সুন্দর করে গুছিয়ে বলে দিই, চেষ্টা করি, বুঝতে পারতে আমি চেষ্টা করি। একই কথা অনেক সময় বারবার বলি, 3 বা 4 বার বলি, বলতে বাধ্য হই বা বলি, কিন্তু তাই বলে আমাকে কেউ আবার অনুরোধ করে, দাদা আমাকে আবার বলুন, এটা সম্ভব না। এটা আমার খুব কষ্ট হয়, কেন সারাদিন কাজ করি, এই সন্ধ্যের পর আপনাদের জন্য ভিডিও করছি, বকবক করছি, এরপর একটু একটু রেস্ট নেবো। তারপর তার মধ্যে আমার প্রচুর ফোন আসে, সেই ফোনগুলো অ্যাটেন্ড করি, আপনাদের সাহায্য করে দিই। তারপর এক একজনকে যদি 10 মিনিট 15 মিনিট করে ফোনে আমাকে এই অ্যাটেন্ডের বলতে হয়, তাহলে আমার পক্ষে সম্ভব না। কেন তখন আরও 2-3টে ফোন এসে তাদের প্রশ্ন করার জন্য বসে থাকে। তা সেই লোকগুলোকে সময় দিতে, সবাইকেই সময় দিতে হয়, সময় দিচ্ছি। আর এই দিচ্ছি বলেই যে আপনি করবেন তা না। কেন আমার জানা নেই আমার মতো কেউ এরকম ফোনে অ্যাটেন্ড করে, ফোনে এরকম সব করে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে সাহায্য করে দেয়। আপনারা যে যেখান থেকে কাজ কিনুন, পৃথিবীর যে যেখান থেকে থাকুন, যে প্রান্তে কাজ করুন, সমস্যা হলে বলবেন, আমি আপনাদের এই সাহায্য করি, মানে করি। প্রচুর লোক আমাকে ফোন করে, করি মানে অ্যাটেন্ড করি এবং তাদের বলি আমার যতদূর জানা আছে। যেটা জানা নেই সেটা বলতে পারি না, বলবো না, কিন্তু যেটা জানি সেটা বলি, যদি আপনাদের কোনো কাজে লাগতে পারি, এই জন্য উদ্দেশ্য। আজকে মূলত যে কাজটা করছি সেটা হচ্ছে কার্নেশন। এটা শীতের ফুল, এটা দেখেনি, সবাই করে না। আমি অনুরোধ করব বিভিন্ন নার্সারি থেকে ভালো কার্নেশনের, এটা টিস্যু কালচারের কার্নেশন। কার্নেশন 2 রকম পাওয়া যায়, একটা বীজের কার্নেশন পাওয়া যায় আর টিস্যু কালচারে পাওয়া যায়। কার্নেশন এখানে 2 রকম পাওয়া যায়। কার্নেশনের বীজের গাছ একটু রোগা রোগা হয়, লম্বা লম্বা হয়, আর টিস্যু কালচার গাছ একটু মোটা মোটা হয়। এর ফুলটা হচ্ছে অনেকটাই প্লাস্টিকের ফুলের মতো, গাঁদা ফুল যেরকম দেখতে হয়, নিচের দিকে বোটা থাকে এরকম, আর উপরটা সলিড হয়, ঠিক এরকম দেখতে, কিন্তু এর পাপড়িটা আলাদা হয়, গাঁদা ফুলের মতো নয়। অসাধারণ কালার হয়, অসাধারণ কালার কন্ট্রাস্ট হয়, দেখতে অসাধারণ হয়। অনেকটা ডায়ান্থাসের ফুল, ডায়ান্থাস, থোকা ডায়ান্থাস ফুলের মতো হয়। এই কার্নেশন সার্চ করে নেবেন আপনি, এখন তো গুগল আছে, মোবাইলে সার্চ করে পেয়ে যাবেন কার্নেশন, অসাধারণ ফুল। আমি দরকার এখানে ছবিগুলো দিয়ে দেবো, কার্নেশন ছবিগুলো আপনি এতে পেয়ে যাবেন, মানে খামবেলে পেয়ে যাবেন। কার্নেশন অসাধারণ ফুল হয়, যদি করতে পারেন খুব ভালো হয়। কেন আমি প্রত্যেকে বলি, প্রতি বছর আমরা নতুন নতুন 2-4টা করে গাছ করুন, গাছের সঙ্গে পরিচিত হন, গাছটা করুন, আপনার তাতে তৃপ্তি আসবে। এই কার্নেশন অসাধারণ ফুল, সেই গাছটা বলছি। এর মিডিয়া হচ্ছে মাটিতেও হয়, মাটিতেও ভালো হয়, মাটি দিয়েও করতে পারেন। মাটির সঙ্গে একটুখানি চেষ্টা করবেন লাইট মাটি করা, যদি বালি মিশিয়ে করতে পারেন। যার ভালো মাটি আছে, খুব ভালো মাটি আছে, তাতে বালি মেশাতে হবে না। আচ্ছা, আপনারা কোকোপিটও করতে পারেন, কোকোপিট এবং গোবর সার মিশিয়ে করতে পারেন, তার সঙ্গে পারলাইট মিশিয়ে নেবেন, পারলাইট মিশিয়ে নেবেন। আর হচ্ছে আমি যেটা করি সেটা হচ্ছে মাটি ঘ্যাস মিশিয়ে করতে পারেন, মাটি ঘ্যাস মিশিয়ে গোবর সার মিশিয়ে করতে পারেন, এবং আর হচ্ছে ঘ্যাস আর পাতা সারে করতে পারেন। তাহলে আমি বলে দিই এবার কার কোনটা পার্সেন্টেজ। মাটিতে বললাম মাটির পার্সেন্টেজ, বললাম মাটি সঙ্গে গোবর সার মিশিয়ে আপনি করে দেবেন, যার ভালো মাটি। যার মাটি নেই, যার কোকোপিট করবেন, কোকোপিট 50%, আর গোবর সার বা ভার্মি কম্পোস্ট 50%।
তার সঙ্গে কিছুটা পারলাইট দিয়ে দেবেন। যদি না পান কিছু নেই, সিঙ্গেল সুপার ফসফেট একটু দিয়ে নেবেন, অল্প দিয়ে নেবেন। কিন্তু এর অল্প কেন বলছি, আপনার যা যেরকম টব সেই পিছু করবেন, যা মানে টব অনুযায়ী করবেন। মনে করুন একটা 6 ইঞ্চি টবের জন্য 1 চামচের 4 ভাগের 1 ভাগ যাবে। 6 ইঞ্চি টবের জন্য সিঙ্গেল সুপার ফসফেট 4 চামচের 4 ভাগের 1 ভাগ যাবে। এতে কোনো সার দিতে যাবেন না মাটির সঙ্গে, পরে সারটা দেবেন। এটা হয়ে গেল। আর যারা মনে করুন, আমি একটা করি মাটি ঘ্যাস আর গোবর সার বা ভার্মি কম্পোস্ট, এক টব মাটি, এক টব এই ঘ্যাস আর এক টব হচ্ছে আপনার গোবর সার, এটাকে মিশিয়ে আপনি করতে পারেন। অথবা এই যে ঘ্যাস আর আমি পাতা সারে করছি, এটা বসাচ্ছি পাতা সার। আমি 2-3 রকমই করবো, এটা করি আমি প্রতিবারই, মিডিয়াতে করি। এটা আমি এই মুহূর্তে এই মিডিয়াটা দেখাচ্ছি, এটা হচ্ছে ঘ্যাস আছে আর পাতা সার মিশিয়ে করছি। এইবার আপনি বলছি কতটা কি হবে, এটা এই ঘ্যাসটা পাতা সার 2 টব ঘ্যাস, 1 টব পাতা সার, 1 টব পাতা সার, এইটা মিশিয়ে এই মিডিয়াটা করবেন। এইবার দেখুন আমি এই মিডিয়াটা এভাবে করলাম। আপনি এই গাছটা, আপনি এই যে যদি টিস্যু কালচারের গাছ হয় তাহলে এটা থাকবে। আপনি এটা ছিঁড়েও লাগাতে পারেন, নাও লাগাতে পারেন। হ্যাঁ, এটা ছিঁড়ে দিয়েও করতে পারেন, নাও ছিঁড়ে দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। এতে কোনো গাছে ক্ষতি হবে না। ঠিক আছে, এরকম শেকড় এসছে, এরকম গাছ হবে। এইবার এটাকে বসিয়ে দিন। আর এই গাছটা একটা বলে রাখছি, যখনই লম্বা হয়ে যাবে কেটে দেবেন, ডগা কেটে পিঞ্চিং করে দেবেন। সাইড থেকে ডালটা নেবেন, এর ফুল হয় উপরে গিয়ে একটু, ওই জন্য সাইড থেকে যত পিঞ্চ করবেন ঝাড় হয়ে উঠবে, প্রচুর ফুল দেবে। ফুলটা অসাধারণ, আমি একবার করে দেখুন, যারা করেননি করে দেখুন একবার। কার্নেশন নামটা অনেকে শুনেছেন বলে, এটা কাঠ ফ্লাওয়ার হিসেবে বিক্রি হয় স্টিক হিসাবে। ঠিক আছে, তবে এইভাবে কাজ করুন, তাহলে এটা গেল। কিন্তু এর ট্রিটমেন্টটা বলে দিচ্ছি প্রথমে। এই গাছগুলোকে বসিয়ে, যেহেতু টিস্যু কালচারের গাছ, হ্যাঁ টিস্যু কালচারের গাছ, তাকে প্রথমেই আপনাকে টিস্যু কালচারের গাছ শেকড়কে ভালো করতে হবে, রুটকে ভালো করতে হবে। রুটকে ভালো করতে গেলে কি করতে হবে, প্রথমে আমরা এটার সঙ্গে প্রথম এই গাছটা করেই আপনি M45 ফাঙ্গিসাইড M45 জল দেবেন। এটা 1 চামচ বালতিতে জল করে নেবেন, সেই জলটা দিয়ে পুরো মাটিটাকে ভিজিয়ে নেবেন, মানে ভিজিয়ে দেবেন প্রথম দিন। পরের দিন আমরা কি করবো, হিউমিক অ্যাসিড 1 লিটার জলে 2 গ্রাম দেবেন। তার একদিন পর থেকে, যেহেতু এটা ঘ্যাসের গাছ, এই জল পড়ে যাবে, জল থাকবে না, ওই জন্য পরের দিন থেকে আপনারা 12-61 খাওয়াবেন। হিউমিক অ্যাসিড 7 দিন অন্তর 3 বার খাওয়াবেন। 12-61 1 দিন অন্তর বা 2 দিন অন্তর আপনার দিয়ে যাবেন 20 দিন অবধি। দেখবেন গাছের গ্রোথ এসে গেছে, পাতা গেছে। খাওয়ার দরকার নেই, খাওয়ার এখানে যা আছে ভার্মি কম্পোস্ট বাইরে থেকেই খাওয়ার নিতে পারে। তারপর আমরা যে গাছ যখন দাঁড়িয়ে যাবে, এটা কিন্তু আমি বলতে পারবো না, কারো 20 দিনে দাঁড়ায়, কারো 25 দিনে দাঁড়ায়, কারো 30 দিনে দাঁড়ায়, কারো আর 15 দিনে দাঁড়ায়, তার ট্রিটমেন্টের উপরে। ওই জন্য কতদিন পরে আমাকে জিজ্ঞাসা করে, ফোনে করে আমাকে জিজ্ঞেস করে, দাদা কতদিন পর খাবার দেবো, এরকম হয় না। গাছটাকে যখন পাতা ছাড়বে বুঝতে পারবেন যে গাছটা পাতা ছেটেছে, শেকড়টা বেরিয়ে গেছে, তখনই বুঝতে পারবেন যে এটা শেকড়টাকে খাওয়ার নেওয়ার মতো হয়েছে। এইটুখানি শেকড় যদি এই গাছ যদি না হয়, তাহলে আপনি খাবার দিয়ে মরে যাবে, খাবার দিলেই মরে যাবে। আপনার আগে শেকড়টাকে ভালো করুন, শেকড় করলেই আপনি বুঝতে পারবেন এই গাছটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তাহলে আপনি কি খাবার দেবেন, একে 14-35-14 খাওয়াবেন, সপ্তাহে একদিন আপনি 10-26-26 খাওয়াবেন। পরের দিকে আসতে হয়ে গেলে তখন পটাশ খাওয়াবেন। আর অতি অবশ্যই একে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে সপ্তাহে 1 বার করে ফাঙ্গিসাইড স্প্রে করবেন। 20-20-20 অথবা 19-19-19 সপ্তাহে 1 দিন করে 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে স্প্রে করে দেবেন। গাছ গ্রোথ হয়ে যাবে। এটা কিন্তু বাইরে থাকবে, অসুবিধা নেই। এটা কিন্তু শেডের গাছ নয়, শেডও করা যাবে, আবার বাইরেও করা যাবে। কার্নেশন বাইরে খুব ভালো হয়, রোদ খেলে খুব ভালো হয়। তাহলে এইগুলো এই পরিচর্যা করলে কার্নেশন খুব অসাধারণ ফুল হবে। একটা করুন না, বেশি করা দরকার নেই, 2-3টে কাজ করুন, তাহলে আমরা নতুন গাছের সঙ্গে পরিচিতি হবে, ফুলের কাছে ভালো লাগবে, তাহলে ভালো লাগবে। আমরা করুন, আমি তো আপনাদের দেখিয়ে দিলাম, শিখিয়ে দিলাম, জানিয়ে দিলাম। অনেকে দেখেননি বা নামটা শোনেননি আমার অনেকেই, তা ওই জন্যই বললাম যে এটা জোগাড় করুন,
পেয়ে যাবেন, বিভিন্ন জায়গায় পেয়ে যান, ভালো নার্সারিতে পেয়ে যাবেন, বিভিন্ন জায়গায় যে যেখানে পারেন। এই ফুলগুলো এইগুলো এসছে আমার পুনে থেকে, এগুলো এটা এই টিস্যু কালচারে। আজকে যা দেখালাম মানে অনেক ভিডিও করলাম, সব টিস্যু কালচারে দেখিয়ে দিলাম, টিস্যু কালচারে। আচ্ছা, আপনাদের নাম্বারটা, ফোন নাম্বার দিয়ে দিই, 9831880761। সন্ধ্যে 7টা থেকে 10টা আপনারা ফোন করবেন প্রয়োজন হলে। কিন্তু আপনাদের বলছি, যেটা ভিডিওতে দেখিয়ে দিলাম সেটা কিন্তু করবো না, না বুঝতে পারলে বলবেন, আমি বলে দেবো, দেখিয়ে দেবো, জানিয়ে দেবো। কিন্তু পেন কাগজ নিয়ে করবেন, তাহলে আপনাদের ভুল হবে না। আর ফোন যদি একবার না ধরি পরে আমি ব্যাক করে দিই, সেটা কিন্তু খেয়াল রাখবেন। বন্ধুরা, সঙ্গে আছি, পাশে আছি, সঙ্গে থাকবো। আর যদি আরও কিছু ভিডিও পেতে চান এই সিজন ফ্লাওয়ারের, সুতের ফুল বা অন্য ফুলের, আপনারা কমেন্টস করে জানাবেন, কি কোথা থেকে দেখছেন জানাবেন, সেটা একটা ভালো লাগবে। আর জানালে কী হবে সেটা আপনাদের করে দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওর মাধ্যমে করলে আপনি হাতে কলমে দেখে যাবেন, বুঝতে পারবেন গাছ কীরকম, কীভাবে বসা হয়, এভাবে দেখায়, কী কী করে, আমি তো সঙ্গে আছি। আর এইভাবে আপনাদের গাছগুলো আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, চেষ্টা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।